হিজরি শাবান মাসের 14 তারিখের দিবাগত রজনী আমাদের এই অঞ্চলে শবে বরাত নামে পরিচিত। শবে বরাত এই শব্দ দুটি এসেছে ফার্সি ভাষা থেকে। শব মানে রাত, বরাত মানে ভাগ্য। তাই শবে বরাত অর্থ ভাগ্য রজনী। অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন এটি এমন একটি রাত যে রাতে বান্দাকে তার প্রতিপালক ক্ষমা করে দেন। ফেরদৌস রহমানের রিপোর্ট। পবিত্র হাদিস শরীফে এসেছে, মধ্য শাবানে এমন একটি রাত রয়েছে যে রাতে মহান আল্লাহ সুবহানাহু তাআলা তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সেই হিসেবে এ অঞ্চলে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পালিত হয়। এই হাদিসটার স্তর, এই হাদিসটার পর্যায় যদি আমি আপনাকে বলি, হাদিসের বিভিন্ন পরিভাষা আছে। সেখানে এই হাদিসটা হলো হাসান দরজার হাদিস, অর্থাৎ একেবারে মানে কি বলে হাসান, আহসান হলো অতি উত্তম, এটা হলো উত্তম দরজার হাদিস। আর শবে বরাতে যেহেতু আমরা আবাদত করি, নফল আবাদতের ক্ষেত্রে দলিল হিসাবে এই হাদিসটাই যথেষ্ট। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই এতটুকুই যথেষ্ট, কারণ আপনার এই হাদিস নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। বিশেষ করে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজেও বলেছেন যে হাদিসটা হলো সহিহ হাদিস, অনেকে বলেছেন সহিহ হাদিস। তাহলে এই রাত্রের ফজিলত নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই যে এই রাত্রটা প্রমাণিত মানে কোরআনের ব্যাখ্যা দ্বারা এবং হাদিস দ্বারা। হাদিসটি সহিহ হাদিস হিসেবে চিহ্নিত হলেও কিছু সংখ্যক আলেম 14 শাবান শবে বরাত পালনকে বেদাত বলে মনে করেন। তবে মধ্যপন্থা অবলম্বনের পক্ষে বেশিরভাগ আলেম। আজকে আমি আপনার সাথে কথা বলছি, আজকে রাত্রে নফল নামাজ পড়া তো নিষেধ নয়। তাহলে ঠিক ওই রাত্র কি অপরাধ করলো যে ওই রাত্রে নফল নামাজ পড়াটা নিষেধ হবে? যেহেতু ফজিলত নিয়ে হাদিসে রয়েছে, আমাদের দেশের মানুষ সাধারণত চিন্তা করে যে সারা বছর তো আমি ইবাদত করতে পারিনি, জগতের কাজে আমি ব্যস্ত ছিলাম, এই রাত্রটা এসেছে তা আমি মসজিদে গিয়ে কিছু তেলাওয়াত করি, নিজের গুনাহগুলো ক্ষমা চাই, কিছু নামাজ পড়ি, একটা ধর্মীয় অনুভূতি। আমার দৃষ্টিতে এটাতে আরো মানুষদেরকে উদ্বুদ্ধ করা উচিত। গুনাহের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য এই রাতে মহান আল্লাহর দরবারে ইবাদত অবশ্যই নাজাতের ওসিলা হতে পারে। তবে আলেমদের মতে শবে বরাত পালনের নামে বাড়াবাড়ি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রমজানের জন্য তো প্রস্তুতির কথা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আপনি আমাদেরকে বরকতময় করুন। বরকতটা বলতে কিসের? সুস্থতার বরকত, আমলের বরকত, রোজা রাখার বরকত, নামাজের বরকত, তেলাওয়াতের বরকত, এই সকল কিছু হচ্ছে। কিন্তু আমি তো লাইলাতুল বারাতে এই কাজটি করছি ঢাকা শহরে, যে এ রাত্র আসলে অনেকে করে কি এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 2 রাকাত পড়ে, আবার একসাথে গল্প গুজবও করে। একটা বিষয় মনে রাখতে হবে যে এই রাত্রিতে ইবাদত করলে যেমন সওয়াব, আবার গুনার কাজ করলে কিন্তু গুনাহটা বেশি হয়ে যাবে। মসজিদে বা বাড়িতে নফল ইবাদতের মাধ্যমে শবে বরাতের রাত্রি যাপন হতে পারে বান্দার জন্য রমজানের অন্যতম প্রস্তুতি। 15 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে, এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে এত বেশি রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না, রমজান ছাড়া। মানে এই রোজাগুলো তো নফল রোজা। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে এত রোজা রাখেন? রাসূল বলেছেন যে দেখো, প্রতিটি মানুষের জীবনের আমল আল্লাহ তাআলার কাছে পেশ হয় শাবান মাসে। তো আমি চাই যে আল্লাহ তাআলার কাছে আমার আমলগুলো পেশ করা হয় এমন অবস্থায় যে আমি একজন রোজাদার। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।